Hello friends, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম. I hope spoken English you are practicing every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে যাব সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি বই পড়িতে থাকিব, সে কাজটি করিতে থাকিবে, আমার মা বিরিয়ানি রান্না করিতে থাকিবে, তারা টিভি দেখিতে থাকবে, তারা ফুটবল খেলিতে থাকবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এরকম অনেক কিছু হয়ে থাকবে যেগুলো আমি ভবিষ্যতে করিতে থাকিব অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য। তাহলে এগুলো হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করতে যাচ্ছি। তাহলে আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করব। গতকালও আমরা যেটা নিয়ে ডিসকাস করেছিলাম সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। আমরা সিম্পল ফিউচার টেন্স বা সিম্পল ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে গতকালও ক্লাস নিয়েছি। সেই ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে উপর যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটন ক্লিক করে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে সেটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলায় চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবে এদের যে কোনো একটি যোগ থাকবে আর বাংলা ক্রিয়ার পদে শেষে। তাহলে বুঝতে পেরেছেন আসলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কীভাবে হবে, কীরকম হবে সেটা দেখে আমরা কীভাবে বুঝতে পারবো। বাংলা একটা বাক্য বা সেন্টেন্স দিয়ে কীভাবে বুঝতে পারবো সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সে বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এগুলো থাকিবে। ফরমেশন বা স্ট্রাকচারটা আমরা প্রথমত দেখে নেই, তারপর আমরা এক্সাম্পলে যাই, আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যত ধরনের ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফরমেশন বা স্ট্রাকচারের প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস V4, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকবে প্লাস আদার ওয়ার্ড। তাহলে স্ট্রাকচারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সাবজেক্ট হবে প্রথমত প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস V4, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। আমি বইটি পড়িতে থাকিব, ফর এক্সাম্পল আমি বইটি পড়িতে থাকিব। এটা ইংলিশ হবে কি আই শ্যাল বি রিডিং দ্য বুক। আমি বইটি পড়িতে থাকিব। সে কাজটি করিতে থাকিবে, তাহলে এটার ইংলিশ হবে কি শি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। শি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করিতে থাকিবে। তারা খেলিতে থাকিবে ফুটবল, অর্থাৎ তারা ফুটবল খেলিতে থাকিবে। এটার ইংলিশ কি হবে? দে উইল বি প্লেয়িং ফুটবল। দে উইল বি প্লেয়িং ফুটবল। আমার মা বিরিয়ানি রান্না করিতে থাকিবেন, তাহলে এটার ইংলিশ কি হবে? মাই মম উইল বি কুকিং বিরিয়ানি। আমরা টিভি দেখিতে থাকিব, উই উইল বি ওয়াচিং টিভি। তাহলে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি, অতীতকালে কিছু সময় ধরে একটু চলিতে থাকিবে, কোনো কাজ অতীত সময় কিছু সময় ধরে চলিতে থাকিবে, কন্টিনিউয়াস চলমান থাকিবে, সেটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা আমরা দেখিয়ে দিলাম এবং বাংলা চিনিবের উপর সেটা অবশ্যই আপনারা মনে রাখবেন। বাংলা একটা সেন্টেন্স বা বাক্য দেখে যাতে বুঝে নিতে পারেন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই হোপ বুঝতে পেরেছেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং এইটা আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভ কীভাবে করতে পারি আমরা সেটাও দেখে নিই। নেগেটিভের ক্ষেত্রে আমরা প্রথমত সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড। আমরা শুধু শ্যাল বি শ্যাল উইল প্লাস বি, যে আমরা অ্যাফার্মেটিভ বা সিম্পল যে সেন্টেন্স আমরা দেখেছিলাম তার শুধু এখানে শ্যাল উইল বি এর মাঝখানে শুধু বি আমরা নট বসিয়ে দেব। শ্যাল বি অথবা উইল বি, এখানে হচ্ছে শ্যাল ও বির মাঝখানে শুধু নট বসিয়ে দেবো এর নেগেটিভ করার জন্য, তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল তারা ফুটবল খেলিতে থাকিবে না। হয়তো কেউ বলিল তারা কিন্তু ফুটবল খেলিতে থাকিবে, আমি বললাম না আসলে তারা ওই সময় ফুটবল খেলিতে থাকিবে না আই গেস। তাহলে এর ইংলিশ হবে কি? দে উইল নট বি প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলিতে থাকিবে না। আমি বই পড়িতে থাকিবে না, আমি বললাম হয়তো তুমি কিন্তু বই পড়িতে থাকিবে ওই সময়, আমি সেজন্য দেখি তুমি বই পড়িতে থাকো। ও বলতে কিন্তু আরেকজন আর পাশ থেকে হয়তো বলতেছে না সে বই পড়িতে থাকিবে না, বা আমি বই পড়িতে থাকিব না। আই শ্যাল নট বি রিডিং এ বুক। আমি বই পড়িতে থাকিব না। তাহলে বুঝতে পেরেছেন অবশ্যই নেগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করব। শুধু আমরা শ্যাল বির মাঝখানে নট লাগিয়ে দেবো, সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো সে কাজটি করিতে থাকিবে না। হি উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক। হয়তো আমি ভেবেছিলাম সে কাজটি করিতে থাকিবে, কিন্তু এখন বুঝতে পারলাম আসলে সে কাজটি করিতে থাকিবে না।
তাহলে আই হোপ বুঝতে পারছেন নেগেটিভ আমরা কীভাবে করবো, শুধু শ্যাল বি অথবা উইল বির মাঝখানে নট লাগিয়ে দেবো, সেটা নেগেটিভ হয়ে যাবে। এখন আসলে ইন্টারগেটিভ কীভাবে করবো আমরা, ইন্টারগেটিভের ক্ষেত্রে শুধু শ্যাল অথবা বিটা আমরা শুধু মানে সামনে বসিয়ে দেবো, প্লাস সাবজেক্ট প্লাস বি ফর প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক, তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। ফর এক্সাম্পল, তোমার আম্মুকে বিরিয়ানি রান্না করিতে থাকিবে বা থাকিবেন, প্রশ্ন করিতেছি। উইল ইউর মম বি কুকিং বিরিয়ানি, তোমার মমকে বা তোমার মাকে বিরিয়ানি রান্না করিতে থাকিবে, সে কি বইটি পড়িতে থাকিবেন। উইল হি বি রিডিং দ্য বুক, সে কি বইটি পড়িতে থাকিবে। তারা কি ফুটবল খেলিতে থাকিবে। উইল দে বি প্লেয়িং ফুটবল। তারপর যে এক্সাম্পলটা আছে, আমরা কি কাজটি করিতে থাকিব। শ্যাল উই বি ডুইং দ্য ওয়ার্ক। তারপরে শেষে যে এক্সাম্পলটা আছে সেটা হলো, আমি কি তোমার জন্য কাল অপেক্ষা করিতে থাকিব, অপেক্ষা করব। শ্যাল আই বি ওয়েটিং ফর ইউ টুমোরো। এখানে শ্যাল এবং উইল, এটা আসলে শ্যাল উইল আমরা সব পার্সনের ক্ষেত্রে ইউজ করতে পারি, এখানে আসলে অতটা ডিফিকাল্ট নাই বা এরকম ডিফারেন্ট নেই যে এই পার্সনের জন্য এটা ইউজ করতে হবে। আসলে সব ক্ষেত্রে আমরা সাধারণত বর্তমানে শ্যাল মানে উইল ইউজ করে থাকি, শ্যালটা খুব কম ইউজ করা হয়, খুব রেয়ার। আপনারা অত এই মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আপনি বা ফিউচার টেন্সের ক্ষেত্রে আপনি শ্যাল অথবা উইল যে কোনো একটা ইউজ করলেই হবে। তাহলে বুঝতে পেরেছেন আই হোপ ফিউচার কন্টিনিউয়াস টেন্স আসলে জিনিসটা কি, এটা কিভাবে আমরা ইউজ করতে পারি। যত ধরনের আপনাদের ডাউট ছিল আই হোপ ক্লিয়ার হয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে, যত ধরনের কনফিউশন ক্লিয়ার হয়েছে এবং ডিটেলস আমি ডিসকাস করার চেষ্টা করেছি তিনটা স্ট্রাকচার দিয়ে, মানে সিম্পল যে মানে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার এবং ইন্টারগেটিভ স্ট্রাকচার, এবং এক্সাম্পল দিয়ে ধরে ধরে আমি সেটা মানে স্ট্রাকচার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এবং এক্সপ্লেন করার চেষ্টা করেছি ডিটেলসে। তারপর যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য উপকৃত হয়ে থাকলে, হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করুন আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেলের মাঝে, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, আমরা সেসব বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।